আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো বন্ধুরা সাদা তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই সাদা তেল দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা, ওয়েলকাম। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু বন্ধুরা, একদম কচি ফ্রেশ একদম লাউ শাক নিয়ে এসেছি। এই লাউ শাক, আর এখানে নিয়েছে একটা বেগুন, আর এখানে নিয়েছে একটা আলু। এই লাউ শাক বেগুন দিয়ে তোমার সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা একটা করব, মানে লাউ শাকের মানে তরকারি হবে, ঠিক আছে? একদম স্কিপ করবে না, দেখতে থাকো বন্ধুরা। লাউ শাক আর চিংড়ি মাছটা দিয়ে যে করবো, সেখানে মশলা নিয়েছি, এখানে তিল নিয়েছি, আর এখানে সাদা সর্ষে, আর এখানে কাঁচা লঙ্কা। আর এটাতে অন্য কোনো মশলা ইউজ করব না বন্ধুরা। এই তিল বাটা দিয়েই আমি চিংড়ি মাছ লাউ শাকটা করবো বন্ধুরা। এটা মিক্সিতে পেস্ট করে নেবো। কড়াইটা বসিয়ে দিলাম, এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে করব বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি দেবো না, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে অল্প করে কালো জিরা দিয়ে দিলাম, মানে লাউ শাক মানে কালো জিরা তো মাছ যাবেই, তোমরা জানো। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগে ভালো করে সুন্দর করে ভেজে নেবো, তারপরে বেগুনটা দেবো। অল্প করে লবণ দেবো, যেহেতু লাউ শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বন্ধুরা। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো, আর দেবো না। ছোটো চামচের 2 চামচ লবণ দিলাম। এবারে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা হোক। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এটা চিংড়ি মাছ আর আলু একবারে ভেজে নেব। লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। আমি আর আলাদা করে বন্ধুরা চিংড়ি মাছটা ভাজলাম না। এবার এইটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা দেব, দিয়ে মশলাটা দিয়ে তারপরে তোমরা এটা চাইলে তিল বাটা লাউ শাকও বলতে পারো। দেখো বন্ধুরা, দেখো চিংড়ি মাছ আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে বেগুনটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এটা আমি বলে দিচ্ছি, একটু একটু সাদা সাদা হবে, কেন এটা খুব মানে, আর আমি হলুদ দেবো না এর মধ্যে, একটু সাদা সাদা খেতে হবে। যে বেগুনটা একটু ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। তিল বাটা, সাদা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা। অসাধারণ লাগে বন্ধুরা, অসাধারণ অসাধারণ। ভালো করে বেগুন আর আলু ভাজা হয়ে গেলে, বেগুন আলু চিংড়ি মাছ, এবারে তিল বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটা তোমরা চাইলে কাঁচাও দিতে পারো, কোনো সমস্যা নেই বন্ধুরা। কেন বলো তো, এটা তো তোমার কোনো মানে তিল তো এমনি পেট ঠান্ডা রাখে, আর এটা কোনো কষানোরও দরকার নেই। আমি একটু কষালাম, এবারে লাউ শাকগুলো দিয়ে দেবো। একদম সবুজ টাটকা লাউ শাক, ভীষণ উপকারী খেতে, মানে উপকার তো অবশ্যই, আর খেতেও সেরকম টেস্ট বন্ধুরা, ভীষণ ভালো লাগে। এবারে লাউ শাক নাড়াচাড়ার কিছু নেই বন্ধুরা, এবার নাড়াচাড়া করে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। আর এর মধ্যে লবণ হলুদ আর দিতে হবে না। দেখো এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো বন্ধুরা। এই যে ব্যাস, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, একদম গামাকা গামাকা হবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার 5 মিনিট পরে এটা তোমাদের কাছে নিয়ে ফিরছি। খুলে কেমন হলো, এই দেখো কি সুন্দর হয়েছে। দেখো আমি অল্প করে জল দিয়েছি, প্লাস
শাকের থেকেও জল বেরিয়ে গেছে। একদম হয়ে গেল তিল বাটা চিংড়ি দিয়ে লাউ শাক বন্ধুরা। ডালের মধ্যে অল্প একটু 2-4টে চিনির দানা দেবো বন্ধুরা, নাহলে টেস্ট আসবে না। এই যে অল্প 2টো চিনির দানা দিয়ে দিচ্ছি, নাহলে টেস্ট আসবে না। আর 2-4টে দিয়ে দিচ্ছি, এই যে দিলে একটু খেতে ভালো লাগবে। একদম হয়ে গেল 5 মিনিটের মধ্যে। এটা আবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বুঝলে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল, বেশি সময় লাগে না, খেতে দুর্দান্ত লাগে। আর এটা তোমরা আরেকটা কাজও করতে পারো বন্ধুরা, তোমরা চাইলে এর মধ্যে ডালের বড়াও দিতে পারো, দিলে আরও টেস্ট লাগে। মটর ডালের বড়া করেও দিতে পারো, সেটাও তোমাদের একদিন দেখাবো। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা। লাউ শাক তিল বাটা দিয়ে লাউ শাক চিংড়ি দিয়ে একদম রেডি হয়ে গেল। এইভাবে তোমরা বানিয়ে খাবে, দুর্দান্ত লাগে। আর লাউ শাক তো ভীষণ উপকারী একটা শাক, যাদের মুখে কোনো স্বাদ নেই বা শরীর খারাপ হয়েছে বা জ্বর হয়েছে, এই শাক খেলে শরীর একদম ফিট হয়ে যায়, মুখে রুচিও ফেলে, জানো তো। লাউ শাক ভীষণ ভালো, ব্লাডও তৈরি হয়, তোমরা তো জানো, আবার নতুন করে বলবো না, তাহলে বলবে দিদিভাই জ্ঞান দিচ্ছে। বন্ধুরা তিল বাটা দিয়ে লাউ শাক একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সাপটান রান্না বন্ধুরা, মা ঠাকুমাদের রান্না। আর এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করছো না, আমার চ্যানেল দেখছো না বন্ধুরা, প্রচুর আমার চ্যানেল দেখো, সাবস্ক্রাইব করো। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে সাদা তিল দিয়ে লাউ শাক। এই লাউ শাক যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই লাউ শাকটা, এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই শেয়ার করবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার। পুজো টুজো সব হয়ে গেল বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ বিজয়া ও ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। লক্ষ্মী পুজো সব হয়ে গেল, খুব ভালো থাকবে। নমস্কার।